সামনে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিনে কেরাম, সমসাময়িক যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচিকাছা ছোটরা, পর্দার অন্তরাল অবস্থানরত পর্দানিশীল মা ও ভক্তগণ, দয়াময় প্রেমময় মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহা মুনিব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের এত সুন্দর একটা প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন, সেই মহা মুনিবের দরবারে কালিমাতুর শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিয়ে মুজনবিন, রহমাতুল লিল আলামিন, হাবিবে খুদা, আশরাফে আম্বিয়া, রহমতে আলম, রাসূল আকরাম, আকায়ে নামদার মদিনা তাজদার, আমার আপনার সকলের হৃদয় মুকুল কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই যে আমরা আল্লাহু আকবার একটা স্লোগান দিলাম, তাকবীর দিলাম, বলেন তো এটা কি কোনো উগ্রবাদের স্লোগান? এটা কি কোনো জঙ্গিবাদের স্লোগান? বর্তমান পৃথিবীতে এখনো কিছু ভেজাল মুসলমান দেখা যায়, দেখতে পাওয়া যায়, যারা এই স্লোগান শুনতে চায় না। কথা বলেন, যারা এই স্লোগান দিতে চায় না। এই স্লোগান শুনলে তাদের চেহারা মলিন হয়ে যায়, তাদের কলিজায় আগুন ধরে যায়, দুমড়ে মুছড়ে যায়। আমি বলি ভাই, এই স্লোগান শুনলে তো মিস্টার আবু জেহেলের মন খারাপ হতো, তোমার মন খারাপ হবে কেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার স্লোগান শুনে চেহারা মলিন করবে যারা, বুঝতে হবে আবু জেহেলের বংশধর হলো তারা। কথা বলেন প্রিয় ভাইয়ের আমার, কথাটা কেন বললাম তার একটা ব্যাখ্যাও জানা দরকার। বলেন তো দেখি, প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যের উদয় হয় কোন স্লোগানের মধ্য দিয়ে? আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে। প্রতিদিন সূর্যের অস্ত যায় কোন স্লোগানের মধ্য দিয়ে? মুয়াজ্জিন প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে। আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? আমরা নামাজ শুরু করি কোন সেন্টেন্স দিয়ে? নামাজের প্রত্যেক উঠা বসায় আমরা কোন সেন্টেন্স ব্যবহার করি? আবার দেখেন, মুসলমানের সন্তান যখন প্রথম পৃথিবীতে আসে তখন তার ডান কানে বাম কানে কোন স্লোগান শোনানো হয়? আবার দেখেন, মুসলমানের সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার জানাজার নামাজের প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? কি বুঝলেন? মুসলমানের সন্তান আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনতে শুনতে পৃথিবীতে আসে, আবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনতে শুনতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এর সিগনিফিকেন্স হলো, এর গুরুত্ব হলো, মুসলমানের সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে স্লোগান যদি দিতেই হয়, নারায়ে তাকবীরের স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক? এই জন্য আপনাদেরকে নিয়ে আমার আলোচনা শুরু করে একটা তাকবীর দেবো, বলা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর বরত্বের স্লোগান বলা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, টিভি সিনেমা যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, 2 জায়গায় মানুষের তৃপ্তি নাই। কয় জায়গা? 2 জায়গা। একটা হলো হায়াতের বেলায়, আর একটা হলো সম্পদের বেলায়। সম্পদ যার যত বেশি আসে সে তত বেশি চায়। বাড়ি একটা থাকলে আরেকটা চিন্তা ফিকির করে, গাড়ি একটা থাকলে আরো 2-1টা বাড়ানো যায় কেমনে চিন্তা ফিকির করে, বিজনেস একটা থাকলে আরো 2-4টা কেমনে বাড়ানো যায়। কথা বলেন ঠিক কি? সম্পদ যার যত আছে তার ততই চাই। সম্পদের বেলায় মানুষের তৃপ্তি নাই। আবার দেখেন, হায়াতের বেলায় মানুষের তৃপ্তি হয় না। কিরকম? বয়স 90 পার হয়ে গেছে, আমারে মাদ্রাস নিয়ে যাও। চাচা মিয়া বয়স 90 পার করলেন, এখন মাদ্রাস যাইতেছেন কি? কারণটা কি? বিষয়টা কি? দেখি আর 2-4 দিন সুস্থ মতে বাঁচা যায় কিনা। তাহলে বয়স 90 বলেন, 100 বলেন, কেউ মরতে চায় না। এক বুড়ি বনে কাটকাটে বাজারে বিক্রি করে, অনেক কষ্ট। বোঝান আমার রেখা বলে, আজরাইল কত মানুষের চোখে দেখে, আমারই বুঝে চোখে দেখে না। কথার কথা, আজরাইল হাজির, বুড়ি শুয়ে বড়। কেন? তুমি না আজরাইল খুঁজতেছো? আজরাইল খুঁজতেছি, তা তো ঠিকই শুনছো, কিন্তু কেন খুঁজতেছি ওইটা তো জিজ্ঞাসা করলা না। তো বুড়ি কেন খুঁজতেছো? আমার বোঝাটা তুলে দাও। কি বলে? মরতে কেউ চায় না। কথা বলে। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা যত বেশি সম্পদের মালিক হই না কেন, যত বেশি হায়াত আমরা পাই না কেন, এরপরে শেষ বলতে একটা কিছু আছে না নাই? আমি আপনি তো দূরের কথা, যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকলের জান কবজ করার দায়িত্ব দিলেন, ওই ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। কথা ঠিক আছে? বড় 4 জন
ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই চারজন ফেরেশতার দায়িত্ব ভিন্ন ভিন্ন। ইসরাফিল আলাইহিস সালাম নামে একজন ফেরেশতা আছে, ওনার গোটা জীবনের দায়িত্ব হলো 3 বার বাঁশি ফু দিবে। কয়বার? 3 বার। যেই মুহূর্তে আমি আপনি বসে তাফসীর মাহফিল শুনতেছি, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের পায়া ধরে তার হুকুমের অপেক্ষা করতেছেন। যখন হুকুম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আওয়াজ বাড়তে বাড়তে এত বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, আসমান খসে খসে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। গর্ভবতী মারা বিকট আওয়াজ শোনার কারণে তাদের নিজেদের অজান্তেই গর্ভপাত করে ফেলবে। মানুষেরা পঙ্গপাতের মতো উঠতে থাকবে। একটা সময় পৃথিবীর সকল মানুষ ইসরাফিল আলাইহিস সালামের ওই সিংহায় ফুৎকারের মধ্য দিয়ে কিয়ামতের মাধ্যমে পৃথিবীর সকলে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আখবিরনি মাইয়াবকা। আজরাইল বলো দেখি আর কে কে বাকি? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন, রব্বুল আলামিন পৃথিবীতে আর কেউ বাকি নাই, কেউ বেঁচে নাই। মানুষেরা মরে গেছে, জিনেরাও শেষ হয়ে গেছে, তবে আসমানের ফেরেশতারা এখনো পর্যন্ত বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল আসমানের ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে এক এক করে 7 আসমান পর্যন্ত ফেরেশতাদের জান কবজ করে আল্লাহ পাকের দরবারে হাজির হবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, আখবিরনি মাইয়াবকা। আজরাইল বলো দেখি আর কে কে বাকি? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন, রব্বুল আলামিন জমিনে কেউ নাই, আসমানেও তেমন কেউ নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আমি তোমার হুকুমের গোলাম আজরাইল ছাড়া কোথাও আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল তুমি ছাড়া বাকি 3 জন ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পেয়ে জিবরাইল ফেরেশতার জান কবজ করবেন, ইসরাফিল ফেরেশতার জান কবজ করবেন, মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। সকলের জান কবজ করার পরে আল্লাহ পাকের দরবারে হাজির হবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, আখবিরনি মাইয়াবকা। আজরাইল বলো আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন, রব্বুল আলামিন জমিনে কেউ নাই, আসমানেও কেউ নাই, আমি তোমার হুকুমের গোলাম ছাড়া আসমান জমিনের কোথাও আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজরাইল এবার তোমার পালা, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন, রব্বুল আলামিন সকলের জান কবজ করলাম, আমি কেন মারা যাব? আল্লাহ পাক ডেকে বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল জীবন যার আছে মৃত্যু তার হবেই, এতে কোনো সন্দেহ নাই, তুমিও মরে যাও। আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন সকলের জান কবজ করার পর আমার নিজের জানটা নিজের কবজ করা লাগবে। এই সিদ্ধান্ত যদি আমার জানা থাকতো, আয় আল্লাহ তাআলা এই কঠিন দায়িত্বটা আমি আমার ভাই জিবরাইলকে দেওয়ার সুপারিশ করতাম। আল্লাহ পাক ডেকে বলবেন, আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই, সবার মৃত্যু হয়ে গেছে, তোমার পালা, তুমিও মৃত্যুর প্রস্তুতি নাও। আজরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে চলে আসবেন, আর আপনার একটা জায়গায় এসে বিকট এক চিৎকার দিয়ে তিনিও মারা যাবেন। মুফাসসির کرام লেখেন, আজরাইল আলাইহিস সালামের ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা বেঁচে থাকতো আর শুনতো, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না, সব মানুষগুলা তার চিৎকার শোনার মধ্য দিয়ে মারা যেত। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় পৃথিবীর রাজা বাদশা, কোথায় পৃথিবীর ক্ষমতাধর, কোথায় পৃথিবীর বুদ্ধিজীবীরা? সেদিন ক্ষমতার বলে, বিদ্যা বুদ্ধির বলে আমি আল্লাহর হুকুম থেকে তোমরা দূরে থাকতা, আমি আল্লাহর আইনের বিরোধিতা করতা, কোথায় আজকে তোমরা আমার সামনে দাঁড়াও? কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার মতো আর কোথাও কেউ থাকবে না, বাকি থাকবেন শুধু একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, সবাই মারা যাবে, একজন মাত্র বাকি থাকবেন, তিনি হলেন আমার আপনার সকলের রব, একমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক
ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে আসা যায় কিন্তু পৃথিবীতে থাকা যায় না। থাকা যায় না? নবীরা আসছিলেন নাই, চলে গেছেন। আল্লাহর যারা বন্ধু ছিল তারাও চলে গেছে, আল্লাহর যারা দুশ্মন ছিল তারাও চলে গেছে। টুডে এন্ড টুমরো আমি আপনিও চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে আপনারা কেউ ছিলেন? আবার এখন থেকে 100 বছর পার হয়ে গেলে কেউ থাকতে পারবেন এমন ওয়ারেন্টি গ্যারান্টি কারো কাছে আছে? তাহলে বোঝা যায় পৃথিবীতে আসা যায় কিন্তু পৃথিবীতে থাকা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। পড়ে আছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজও তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বলে? আমি আপনিও এক সময় থাকবো না। এই জন্য খুব ভালো করে একটা কথা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, ছিলাম কোথায়, এখন আছি কোথায়, যাব কোথায়, কার কাছে যাব, কি নিয়ে যাব। এই কথাগুলো যারা মাথায় রাখে তারাই বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।